নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। চোখ রাখবো বিস্তারিত খবরে। দীঘায় জগন্নাথ মন্দিরের আজ মহাযজ্ঞে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই সেখানে পৌঁছে গেছেন তিনি। সকাল থেকে উচ্ছ্বাস ও উদ্দীপনা মিশেলে সৈকত শহর দীঘা। আধ্যাত্মিকতা ও সম্প্রীতির মিশেলে আন্তর্জাতিক পর্যটনের নয়া ঠিকানা দীঘা। গতকালই সেখানে মন্দির চত্বর ঘুরে দেখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একই কথা বলেন। আগামীকাল দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্ঘাটন। উপস্থিত থাকবেন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আজকের মহাযজ্ঞে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল এই মন্দিরের দ্বার উদ্ঘাটন। সব মিলিয়ে কতটা জমজমাট এখানে মন্দির চত্বরে, কি ছবি দীঘায়? শুধু আজ বলে নয়, এই সমগ্র অঞ্চলটি গত বেশ এক সপ্তাহ ধরেই কিন্তু জমজমাট হয়ে রয়েছে। যখন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 28, 29 এবং 30 তিনি দীঘায় আসবেন এবং এই নতুন যে শ্রীক্ষেত্র তার দ্বার উদ্ঘাটন করবেন, সেই খবর কিন্তু জানার পর থেকেই দীঘামুখী প্রচুর পর্যটক তারা কিন্তু দীঘাতে আসতে চাইছেন। যেহেতু দেখো, এটা এই মুহূর্তে নিশ্চিত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। তার কারণ হচ্ছে, একদিকে যেমন মুখ্যমন্ত্রীর হাই সিকিউরিটি ব্যবস্থা রয়েছে, অন্যদিকে প্রচুর পরিমাণে এখানে ভিভিআইপিরা তারা রয়েছে। রাজ্য সরকারের উচ্চ পদস্থ একাধিক আধিকারিক এখানে উপস্থিত রয়েছেন, পুলিশের আধিকারিকরা উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে এই জমজমাট পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে এই সমগ্র দীঘা অঞ্চলটি জুড়ে। পাশাপাশি বলে রাখা ভালো যে আজকে ভোরবেলা থেকে এই দীঘার যে নতুন জগন্নাথ দেবের মন্দিরের অন্দরে যে হোমযজ্ঞের সূচনা হয়েছে, সেই হোমযজ্ঞ আজকে ভোরবেলা থেকে এখনো পর্যন্ত সারাদিন ধরে ব্যাপী এটা চলবে এবং বিকেল 4টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপাসদ তিনি আসবেন মূল মন্দিরে এবং সেখানে তিনি পূর্ণাহুতি দেবেন, মিলিত হবেন। সেখানে যে সমস্ত সাধু সন্তরা এই যজ্ঞ কার্যের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা যজ্ঞটি করছেন। পাশাপাশি তুমি জানো যে সকাল থেকেই আমরা বলে যাচ্ছি যে এই পূর্ণ যজ্ঞ কার্য সম্পাদন করার জন্য ইতিমধ্যেই লালভূম অর্থাৎ রাঢ়ী অঞ্চল থেকে, অর্থাৎ বাঁকুড়ার ছাতনা থেকে প্রায় 3000 পদ্ম ফুল নিয়ে আসা হয়েছে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পুষ্প শয়নের জন্য। পাশাপাশি এই বাঁকুড়ার যে শুশুনিয়া পাহাড়, সেই শুশুনিয়া পাহাড়ের পবিত্র ঝর্ণার জল নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে নদী রয়েছে সেখান থেকেও পূর্ণ কলসে করে সেই জল আনা হয়েছে এবং সেগুলো কে ব্যবহার করা হচ্ছে এই যজ্ঞ কাজে এবং শুভ দ্বার উদ্ঘাটনের কাজেও এটা ব্যবহার করা হবে। সব মিলিয়ে তোমায় এক কথায় বলা যেতে পারে যে একটা সাজো সাজো রব, সেটা বললে কম বলা হবে। এই মুহূর্তে দীঘাকে কেন্দ্র করে একটা জমজমাট অবস্থার যে সৃষ্টি হয়েছে, এটা হলফ করে বলা যায়। তুমি গোটা আয়োজনের দিকে নজর রাখো দুর্গাদাস। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটনের আগের দিন অর্থাৎ আজকে বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। সকাল 9টা থেকেই শুরু হয়েছে যজ্ঞ, গোটা দিন ধরে চলবে। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যজ্ঞের আগুনে পূর্ণাহুতি দেবেন। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, সকাল থেকেই যজ্ঞাদি শুরু হয়েছে। গত কয়েকদিনের চলমান প্রক্রিয়ার এটা একটি বিশেষ অংশ।